আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মধ্যে গুনাহ মাফের যত সূত্র আছে, যত দোয়া আছে, যত আমল আছে, তার থেকে সহজ এবং খুবই সিম্পল সাধারণ কিছু দোয়া, আমল, ওজিফা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সহজ আমলগুলো আপনারা করার ফলে আপনাদের গুনাহগুলো একদম মূল থেকে পরিষ্কার করতে পারবেন। গুনাহ ক্লিন হয়ে যাবে, সাফ হয়ে যাবে। দর্শক, আপনার ঘরের মধ্যে মনে করেন ময়লা লেগেছে, ময়লা আছে, আপনি ঝাড়ু দিলেন, পরিষ্কার হবে। কিন্তু ঝাড়ু দেওয়ার পরে যদি কাপড় দিয়ে ভালোভাবে আবার পরিষ্কার করেন, মুছে দেন, তাহলে ওইখানে কোনো বালু থাকার সম্ভাবনাই থাকে না। আপনার আমলনামার মধ্যে যত গুনাহ আছে, এই গুনাহগুলোকে মুছার মতো, একদম পরিষ্কার করার মতো কিছু মেডিসিন, কিছু দোয়া রয়েছে কোরআন হাদিসে। সেই মেডিসিন বা দোয়াগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন, আমাদের যখন জ্বর হয় আমরা ওষুধ খাই, যখন সর্দি হয় ওষুধ খাই, মাথা ব্যথায় ওষুধ খাই। প্রত্যেকটা রোগের কি আছে? ঔষধ আছে। এক একটা রোগের জন্য একটা, দুইটা, পাঁচটা, 10টা ওষুধ থাকতে পারে। ম্যাক্সিমাম কয়টা ওষুধ থাকে? ধরেন আপনার জ্বর হয়েছে, আমরা তো জানি নাপা, ডাক্তাররা হয়তো আরও 10-12টা বা 50-60টা ওষুধের নাম জানে, যেগুলোর মাধ্যমে জ্বর ভালো হতে পারে ম্যাক্সিমাম, ঠিক না? কিন্তু এই যে গুণাটা, এই গুনার ঔষধের শেষ নাই। একটা, দুইটা, 500, 1000, 1000, 10,000, 20,000 না। গুনাহের ঔষধ রয়েছে লক্ষ 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 লক্ষ। হয়রান হয়ে যাবেন। যে কোনো একটা ঔষধ গ্রহণ করলেই গুনাহ মাফ, যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলেই গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ, গুনাহ মাফ, মাফ মাফ, গুনাহ মাফ, মাফ মাফ। এত সহজে গুনাহ মাফ করা যায়! আল্লাহু আকবার। আসলে গুনাহ যদি সহজে মাফ না হতো, কে জান্নাত পেত বলেন? অনেক কঠিন যদি গুনাহ মাফ করা হতো, তাহলে জান্নাত পাওয়ার অধিকার কেউ রাখতো না, কেউ জান্নাত পেত না। কারণ নবী রাসূল ছাড়া সবাই পাপ করেছে। যেহেতু সবাই পাপ করেছে, গুনাহ মাফের সিস্টেম যদি কঠিন হতো, তাহলে সবাই তো মাফ করাতে পারতো না। তার মানে সবাই কোথায় যেত? জাহান্নামে যেত। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে তো ভালোবাসেন, তিনি তো জাহান্নামে যাক তার প্রিয় বান্দারা, সেটা কোনোভাবেই আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। তাই আল্লাহ তাআলা গুনার যত উপকরণ আছে, যত গুনাহের কৌশল আছে, তার চাইতে ডাবল বা হাজার ডাবল করে আল্লাহ তাআলা রেখেছেন গুনাহ মাফের উপকরণ, গুনাহ মাফের মাধ্যম বা গুনাহ মাফের মেডিসিন। কয়টা শুনবেন, কয়টা আমল করবেন? যে কোনো একটা আমল করেন, গুনাহ মাফ হয়ে যাবে সস্তায়। দেখুন, আপনি গুনাহ সম্পর্কে ভয় পাবেন না, কারণ গুনাহ আপনি করবেন স্বাভাবিক। আপনার মধ্যে ক্ষুধা লাগলে আপনি কি ভয় পান? যদি মনে করেন আপনার ক্ষুধা লেগেছে, দুপুরে খুব ক্ষুধা লেগেছে, আপনি কি ভয় পান কখন? হায়, আমার ক্ষুধা লেগে গিয়েছে, আমার কি না হয়ে যায়, না আমার মরণ এসে যায়, আপনি কীরকম ভয় পান? ভয় কিন্তু পান না, কারণ আপনি জানেন ভাত খাবো, আবার ক্ষুধা চলে যাবে। তো আপনার গুনাহ হয়েছে, এই গুনাহগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনি তাওবা করবেন, মাফ চাইবেন, দোয়া পড়বেন, মাফ হয়ে যাবে। একদম সহজ, একদম সহজ কথা। যেমন খাবার খেলে ক্ষুধা দূর হয়, দোয়া পড়লে গুনাহ দূর হয়, গুনাহ থাকতে পারে না। কয়টা দোয়া পড়বেন, কয়টা আমল করবেন? অনেক দোয়া, অনেক আমল রয়েছে। আমি সবগুলো তো আপনাকে পড়ে শোনাতে পারবো না, বা অত সময়ও আপনার কাছে নাই। তবে গুরুত্বপূর্ণ কিছু আমল আপনাদের সাথে শেয়ার করাই যায়। যেমন গুনাহ মাফের পন্থাসমূহ আপনাকে বলি। ইস্তেগফার। যদি আপনি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ, এভাবে ইস্তেগফার করেন, আপনার গুনাহ 100তে 100 মাফ হবে। মুমিনদের একে অপরের জন্য ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে গুনাহ ধ্বংস হয়। মনে করেন আপনি আমার জন্য দোয়া করলেন, আপনার গুনাহ মাফ হবে। আমি আপনার জন্য দোয়া করলাম, আমার গুনাহ মাফ হবে। মানে
আপনি আরেকজনের জন্য দোয়া করলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। তাওবা করা, যদি আপনি তাওবা করতে পারেন খাঁটি তাওবা, তাহলে তো আপনার গুনাহ থাকবে না, গুনাহ থাকবে না। খাঁটি তাওবা সমান সমান গুনাহমুক্ত জীবন। এখন সে ফেরাউনের মতো হোক, আবু জাহেলের মতো হোক, বা যেই হোক, কেউ খাঁটি তাওবা করেছে তো সে মাপ পেয়ে গিয়েছে। খাঁটি তাওবার সামনে কোনো গুনাহ স্থায়ী হতে পারে না। পানির সামনে আগুনের কোনো বাহাদুরি আছে? মনে করেন 10তলা বিল্ডিংয়ে ধুমসে আগুন লাগতেছে, যদি এই 10তলা বিল্ডিংকে কিছু সময়ের জন্য নদীর মধ্যে ডুবানো যায়, আগুন খুঁজেও পাবেন না। জাদু, অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। পানির মধ্যে এত ক্ষমতা যে আগুনকে মুহূর্তের মধ্যে ভৎস করে দেয়, শেষ করে দেয়। আগুনের অনেক ক্ষমতা, কিন্তু পানির কাছে আগুনের কোনো বাহাদুরি নেই। গুনার অনেক ক্ষমতা, একটা গুনাহ আপনাকে 7,000 বছর জাহান্নামে রাখবে মিনিমাম, কিন্তু তাওবা এত ক্ষমতাশালী যে আপনার সারা জীবনের সব এই দাপটশালী গুনাহগুলোকে কল্লা ধরে আছাড় মারে, একদম জবাই করে দেয়। কোনো গুনাহ থাকে না, ছটফট করতে করতে সব মরে যায়, সব ছাই হয়ে যায়। কি করলে বলেন তো? খাঁটি তাওবা। এখানে একটা প্লাস কথা আপনাদেরকে শোনাই। যত দোয়া, আমল, ওজিফা, তসবিহ, তাহলিল আছে গুনাহ মাফের জন্য, সবচেয়ে সেরা মাধ্যম হলো গুনাহ মাফের খাঁটি তাওবা। এর সামনে আর কোনো কিছু থাকে না, আর কোনো কিছু থাকতে পারে না। খাঁটি তাওবা কিভাবে করবেন? খাঁটি তাওবা করবেন, আল্লাহ আমি এতদিন গুনাহ করেছি, আমি এজন্য লজ্জিত, আমি তোমাকে কথা দিচ্ছি আর গুনাহ করব না, আমাকে তুমি মাফ করে দাও। তো এভাবে খাঁটি তাওবা করতে হয়। যদি আপনি খাঁটি তাওবা করতে পারেন, খাঁটি তাওবার প্রতিদান গুনাহ মাফ হওয়া, জান্নাত পাওয়া। একদম সহজ করে বলছি, খাঁটি তাওবা জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাত দেয়। খাঁটি তাওবার জন্য অনেক ঘটনা রয়েছে। যেমন একটা ঘটনার উদাহরণ আপনাকে শোনাই। বনি ইসরায়েলের একজন লোক ছিলেন 99টা খুনের আসামি। সে একজন আলেমের কাছে গেল, বললেন, হুজুর আমি তো গুনাহ করেছি 99টা খুন, আমার কি মাফ আছে? হুজুর বলল, 99টা খুন করেছো, আবার মাফের আশাও করতেছো? তোমার তো সাহস কম না, তোমার তো অনেক আশা, এত আশা করা ভালো না। তো খুন যেহেতু তার নেশা পেশা, এই কথা শুনে রাগ করে ওই হুজুরকেও শেষ করে দিয়েছে। কিন্তু মনে তো পরকালের ভয় ঢুকে গিয়েছে, 100 খুন করেছে তো কি হয়েছে। আরেকজনের কাছে গেছে, হুজুর কোনো সমাধান আছে? হুজুর বললেন, ব্যাপার না, তোমার 100 খুন মেয়া, এটা কোনো ব্যাপার আছে? কোনো সমস্যাই না। আল্লাহর কাছে মাপ চাও, তাওবা করো, ওই এলাকায় যাও, মাপ পেয়ে যাবা। দেখুন, এই লোকটা মাপ পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, মাপ পাওয়ার জন্য, তাওবা করার জন্য ছটফট করতেছে। যার ফলে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন, তাকে জান্নাত দিয়েছেন। অথচ সে এখনও ভালো হয় নাই, শুধুমাত্র ভালো হওয়ার নিয়ত করেছে, খাঁটি তাওবা করেছে, না আর গুনাহ করব না। এতেই আল্লাহ তাআলা তার 100 খুন মাফ করে দিয়েছেন। 100 খুন যে ব্যক্তিটা করতে পারে, সে কি মদ খায় না, সে কি জিনা করে না, সে কি চুরি ডাকাতি কোনো কিছু বাদ রেখেছে? 100 খুন যেই লোকটা করতে পারে, সে সমাজে কি ভালো মানুষ? ওর দ্বারা সব গুনাই হয়, ঠিক না? তো এই লোকটা 100 খুন করেছে, আশেপাশে তো এর আশেপাশে তো আরও কত না জানে গুনাহ সে করেছে, সব খতম। কিসের মাধ্যমে? তাওবার মাধ্যমে। তো আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি কি আল্লাহর বান্দা না? আপনিও আল্লাহর বান্দা, ওই লোকটা আল্লাহর বান্দা ছিল। আল্লাহ আপনাকেও মাফ করবেন যদি তাওবা করতে পারেন। যদি আপনি ইসলামী দণ্ড ভোগ করেন, তাহলেও আপনার গুনাহ মাফ হবে। যেমন
নামাজ কেউ যদি না পড়ে তাহলে ইসলামের একটা নিয়ম আছে তাকে বেত্রাঘাত করা, বা কেউ যদি জেনা করে ইসলামের একটা নিয়ম আছে তাকে কি করা, ৮০টা বেত দিয়ে বাড়ি মারা, বেত দিয়ে ৮০টা বাড়ি মারা জেনা করলে, অবিবাহিত হলে। তো কেউ যদি এরকম শাস্তি ভোগ করে ইসলামের, তাহলেও তার গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। যেহেতু আমাদের দেশে ইসলামী শরিয়া আইন নাই, তাই এই বিষয়টা আমাদের কাছে ওই রকমের পরিচয় লাভ করে নাই। আর একটা বিষয় হলো, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, এই বিশ্বাস করার কারণে আমাদের গুনাহ মাফ হতে থাকে প্রতিনিয়ত। আমরা জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, কোরআন আল্লাহ তাআলার কিতাব বিশ্বাস করি, আমরা নবীকে বিশ্বাস করি না দেখা সত্ত্বেও। এই বিশ্বাস আমাদের গুনাহকে ধ্বংস করে। এই বিশ্বাস আমাদেরকে প্রতিনিয়ত পাক সাফ পবিত্র করে। জানেন এটা? আমি আপনাকে জানাচ্ছি, শোনেন। এই বিশ্বাসটা আপনাকে জান্নাতে পৌঁছাবে। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমার বান্দা আমাকে দেখছে? ফেরেশতারা বলে, না আল্লাহ তোমাকে দেখবে কেমনে, তোমাকে দেখে না। আমাকে ডাকে কেন তাহলে? ও জাহান্নাম থেকে বাঁচতে চায়। ও আমার জাহান্নাম তাহলে দেখেছে, ঠিক না? না আল্লাহ, জাহান্নাম কেমনে দেখলো? ও তো পরকালে আসি না, ও তো দুনিয়ায়। ও তাহলে আমাকে ডাকতেছে জাহান্নামের ভয়ে, আমাকে খোলাসা করে বলো তার চাহিদা কি। ফেরেশতা বলে, আল্লাহ তোমার এই বান্দাটা তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ বলেন, ফেরেশতা আমার বান্দা আমাকে দেখে নাই তোমরা বলতেছো, তাও আমাকে ডাকতেছে। জাহান্নাম দেখে না, জাহান্নামকে ভয় করতেছে। জান্নাত দেখে না, জান্নাতে যাওয়ার আশা রাখতেছে না দেখে। তো এটা তো অনেক ব্যাপার স্যাপার। যাও তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাটাকে বিলকুল মাফ করে দিলাম। তো বিশ্বাস করলে মাফ পাবেন। ঈমান আনা, সৎকর্ম করা। মনে করেন একজন ব্যক্তি 50 বছর বয়স, সে এখন ঈমান আনলো। 50 বছরের শিরকের গুনাহ, 50 বছরের সব গুনাহ মাফ হয়ে যাবে। 50 বছরের একটা হিন্দু লোক যদি মুসলিম হয়, তার 50 বছরের গুনাহ মাফ হবে। ঠিক আছে? এছাড়া কেউ যদি নবীকে ভালোবাসে, আগে নামে মুসলমান ছিল কিন্তু এখন নামে না, নবীকে খুব ভালোবাসতে শুরু করেছে, তো এই কারণেও তার কি হবে, গুনাহ মাফ হবে। যদি আপনি শিরকের গুনাহ থেকে বেঁচে থাকেন, তো আপনার ছোট গুনাহ এমনিতেই মাফ হয়ে যাবে, ছোট গুনাহ থাকবে না। যদি মনে করেন আপনি শিরকের মধ্যে পড়ে যান, শিরকের গুনাহ আপনার থাকে, তাহলে মাপ পাওয়া খুব কঠিন। কঠিন না, অসম্ভব। আর শিরকের গুনাহ না থাকলে মাপ পাওয়াটা খুব সহজ। যদি আপনি নেক আমল করেন, নেক আমলের ব্যবসা করেন, তাহলে আপনার গুনাহ মাফ হবে। নেক আমলের ব্যবসা কেমন? আপনি মনে করেন ব্যাংকে যদি 1 লক্ষ টাকা রাখেন, ব্যাংক আপনাকে বছর শেষে 10,000 টাকা সুদ দিবে। আপনি একটা ব্যবসা করলেন, আপনার টাকা রয়ে গেল, আপনি একটা কি বলে, একটা বছর শেষে সুদ পেয়ে একটা বিশাল একটা অঙ্ক পেলেন টাকা। তো এটা এক ধরনের ব্যবসা যেটা ইসলাম অবৈধ করেছে। আর একটা ব্যবসা হলো, এই 1 লক্ষ টাকা ব্যাংকে না রেখে আপনি কোনো মসজিদের দান বাক্সে রেখে দিলেন, পরকালের ব্যবসার আশায়। কিয়ামত পর্যন্ত এই ব্যবসা কিন্তু চলতে থাকবে। এটা এমন ব্যবসা যেখানে লস নাই, যেখানে প্রতিনিয়ত লাভ হয়। 1 লাখ টাকা মসজিদে দান বাক্সে রাখলে 1 লক্ষ টাকার দ্বারা মসজিদে উন্নয়নমূলক কাজ হবে, মুসল্লিরা নামাজ পড়বে, কোরআন পড়বে, এতে আপনার সওয়াব হবেই হবে। যেমন আমাদের মাদ্রাসায় যারা দান করেন, আমাদের মাদ্রাসায় এতিম অসহায় ছাত্রীরা পড়ে, থাকে, খায়, তারা কোরআন শিখে, যার ফলে আপনারা যারা দান করেছেন, করতেছেন, আপনারা কিন্তু 1-2 দিন সওয়াব পাবেন, বিষয়টা তা না, বরং লং টাইম ধরে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। তো এটা ভালো একটা বিজনেস না? বুদ্ধিমানরা এই ব্যবসাই করে। আর অবুঝ ব্যক্তি যারা, তারা দুনিয়াবি ব্যবসা নিয়ে চিন্তায় থাকে। দেখুন, আমাদের মাদ্রাসায় একজন দাতা আছেন, তিনি আমাকে বলেছেন, হুজুর
আমার বাড়ি তেমন ভালো না, আমরা ভালো পজিশনে আছি, তবে দুনিয়াকে ওই রকম ভালো করি নাই, কোনো মতে আর কি একটা বাড়িতে থাকি, চাইলে অনেক বড় দালান করতে পারি কিন্তু করি নাই। কিন্তু দান করি, অনেক টাকা পয়সা আমাদের মাদ্রাসায় দান করেন। তো এই যে আমাদের মাদ্রাসায় 1,20,000 টাকা মাসে খরচ হয়, এই টাকাটা কিন্তু সবাই কম বেশি দেন, বিশেষ করে কয়েকজন দাতা আছেন তারা বেশি বেশি দেন, যার কারণে হয়ে যায়। বুঝতে পেরেছেন? তো আসলে এরাই হলো মূলত আসল জ্ঞানী, যারা দুনিয়াকে তুচ্ছ এবং পরকালে বড় করে দেখে, এরাই হলো আসল সফল কাম। এই জন্য এই ব্যবসাটা করবেন, পরকালের ব্যবসা করবেন, গুনাহ মাফ হবে। জিহাদ করলে গুনাহ মাফ হবে। যদি আপনি হক কথা বলেন গুনাহ মাফ হবে, যদি আপনি তাকওয়া অবলম্বন করেন গুনাহ মাফ হবে। আল্লাহকে যদি সব সময় ভয় করেন, না আমি এটা করব না, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, যদি এই রকমের ভয় অন্তরে থাকে গুনাহ মাফ হবে। দোয়া দুরুদ কোনো কিচ্ছু পড়া লাগবে না। এতক্ষণ যা বললাম তা কিন্তু সবটাই কি ভেতরগত জিনিস, বা ওই রকমের দোয়া দুরুদ পড়তে হয় না। এই আমলগুলো করলে এমনিতেই গুনাহ মাফ হয়ে যায়। এখন আমি আপনাকে কিছু আরও সহজ সূত্র বলবো যেগুলো আপনার গুনাহকে মাফ করবে। যদি আপনি উজু করেন, আপনার গুনাহ থাকবে না। উজু সমান সমান গুনাহমুক্ত জীবন। 5 বার দৈনিক উজু করলে আপনার শরীরে গুনাহ কেমনে থাকবে বলেন? থাকতে পারে না, এটা থাকার মতো না। যদি উজু করে 2 রাকাত নামাজ পড়েন তাহলেও আপনি গুনাহমুক্ত হবেন, আপনার কোনো গুনাহ থাকবে না। এছাড়া যখন সূরা ফাতিহা শেষ করে ইমাম সাহেব তখন যদি আপনি আমিন বলেন, আপনার গুনাহ থাকবে না, গুনাহ মাফ হবে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এভাবে দোয়া করলে আপনার গুনাহ থাকবে না, গুনাহ কি হবে? মাফ হবে। রমজানের রোজা যদি আপনি রাখেন গুনাহ থাকবে না। রমজানে শবে কদরে যদি আপনি আমল করেন আপনার গুনাহ থাকবে না। আপনার গুনাহ থাকবে না যে আমি বলতেছি, কয়টা গুনাহ থাকবে না? সব গুনাহই থাকবে না, একদম মূল থেকে মাফ হবে। ঠিক আছে? গুনাহ একদম শুরু থেকে মাফ হবে। একটা গাছের গোড়া যদি কেটে দেন, গাছটা দেখবেন আবার শিকড় গজায়, 1 সপ্তাহ 1 মাস পরে আবার ডাল ফাড়া ছড়ায়। কিন্তু গাছ যদি মাটি খুঁড়ে গোড়া থেকে উপড়ে দেন তাহলে গাছ বাঁচার আর কোনো উপায় থাকে না, ঠিক না? তো আপনি যদি এই সময়গুলোতে আমল করেন তো আপনার গুনাহের বস্তা ধরে আল্লাহ তাআলা আগুনে ফেলে দেন, গুনাহ থাকেই না। থাকবে কেমনে? গুনার বস্তাই যেখানে নাই, গুনাহের খাতাই যেখানে নাই, গুনাহ থাকবে কেমনে? এরপরে ইসলাম যদি কেউ গ্রহণ করে, ঈমান যদি কেউ আনে, গুনাহ মাফ হবে। যদি কেউ হিজরত করে মানে মনে করেন একটা পরিবেশ আছে যেখানে গুনাহের পরিবেশ, লোকটা চাচ্ছে না আমি এই পরিবেশে থাকবো না, ভালো পরিবেশে যাব, তাহলে তার গুনাহ মাফ হবে। হজ করলে গুনাহ মাফ হয়, জান্নাত নিশ্চিত হয়। খাওয়া দাওয়ার পর একটা দোয়া আছে, যদি পড়েন গুনাহ মাফ হবে। কাপড় পরার সময় একটা দোয়া আছে, যদি পড়েন গুনাহ মাফ হবে। উজু করে যদি আপনি নামাজ পড়েন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যদি ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হতে চান তাহলে এই আমলগুলো করবেন। উজু করবেন, এরপরে 2 রাকাত নামাজ পড়বেন। আজকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো তার মতো নিষ্পাপ থাকতে পারবেন আপনি ইনশাআল্লাহ। নামাজ আদায়ের পর মসজিদে অবস্থান করা, জামাতের উদ্দেশ্যে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ও কষ্টকর সময়ে পুনরূপে উজু করা, মানে শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু করা, এগুলোতে আপনার গুনাহ একদম মূল থেকে মাফ হয়। বাইতুল মাকদিসে নামাজ আদায় করলে গুনাহ মাফ হয়, হজ করলে গুনাহ মাফ হয়। যদি আপনি
রোগাক্রান্ত হন কিন্তু আল্লাহ তাআলা প্রশংসা আদায় করে যান, গুনাহ মাফ হবে। আপনি রোগী আর আপনি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতেছেন, গুনাহ মাফ হবে, এতে কোনো সন্দেহ নাই। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আপনি গুনাহ থেকে নিষ্পাপ হতে পারবেন এই দোয়াগুলো পড়ার মাধ্যমে, এই আমলগুলো করার মাধ্যমে। প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়বেন 33 বার 33 বার আর 34 বার। তাহলে কি হবে? আপনার গুনাহ মাফ হবে। কয়টা? সমুদ্রের ফেনা পরিমাণ। সমুদ্রে কয়টা ফেনা থাকে জানেন? দেখবেন সমুদ্রের ফেনার মধ্যে, সমুদ্রে যদি কখনো যাওয়ার সুযোগ হয়, দেখবেন 2 হাতের মুঠে যতটুকু ফেনা আসে, এই 2 হাতের মধ্যে যতটুকু ফেনা আসে, এই ফেনা পরিমাণও হয়তো আপনি আপনার সারা জীবনেও গুনাহ করেন না। মানে ফেনা একটার সাথে একটা লেগে থাকে, একটার সাথে একটা লেগে থাকে। ওই ইলিশ মাছের ডিম যেমন একটার সাথে একটা লেগে থাকে, ফেনা ওই রকম। আর সমুদ্র তো বুঝেন, আমাদের বাংলাদেশের চাইতেও বড় এক একটা সমুদ্র, বা তার চাইতেও অনেক বড় বড়, ঠিক না? আমি কি ভুল বলছি? সঠিক বলছি আমি। তো আমাদের বাংলাদেশে মনে করেন ঘাস পাতা তো অনেক আছে, ঘাস পাতার চাইতে সমুদ্রের ফেনা বেশি হয়, ঠিক না? আপনি কি ঘাস পাতার চাইতে বেশি গুনাহ করেছেন? করেন না আশা করি। তো সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মিটে যায় এগুলো করলে। এরপরে বিছানায় ঘুমার সময় যদি আপনি মানুষকে ক্ষমা করে দেন বা নির্দিষ্ট কিছু দোয়া পড়েন, আস্তাগফিরুল্লাহ, ঘুমের দোয়া, আয়াতুল কুরসি, এরপরে সূরা মুলক, এরপরে 4 কুল, এগুলো পড়ে যদি ঘুমান তাহলে আপনার গুনাহ মূল থেকে মাফ হবে আশা করা যায় ইনশাআল্লাহ। সমুদ্রের ফেনা পরিমাণ থাকলেও মাফ হবে। ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়েন তাহলে আপনার গুনাহ মাফ হবে। আজান শুনে যদি আপনি দোয়া পাঠ করেন আপনার গুনাহ মাফ হবে। আজানের পর একটা দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। যারা পারেন পড়েন, যারা পারেন না শিখে নেবেন, ঠিক আছে? এই দোয়াটা আজানের পরে পড়বেন, গুনাহ মাফ হবে। উজু করার পর যদি আপনি হেঁটে হেঁটে মসজিদে যান গুনাহ মাফ হবে। নামাজের জন্য আজান দেওয়া হলে আপনার গুনাহ মাফ হবে। যদি আপনি নামাজের জন্য আজান দেন, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন, আপনার গুনাহ মাফ হবে। এছাড়া যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের গুনাহ থাকবে না, যারা জুমার নামাজ আদায় করবে তাদের গুনাহ থাকবে না। মাগরিব ও ফজরের পর অর্থাৎ সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকগুলো দোয়া আছে, এগুলো যদি পড়েন আপনার গুনাহ থাকবে না। এছাড়া আল্লাহর জন্য যদি একটা সেজদা করেন তাহলে গুনাহ থাকবে না। রমজান মাসে ইবাদত করলে, উমরা পালন করলে, হজে গেলে, হাজরে আসওয়াদ চুম্বন করলে, রুকনে ইয়ামিনি স্পর্শ করলে, কাবা ঘর তাওয়াফ করলে, আরাফার দিবসে সিয়াম পালন করলে গুনাহ মাফ হয়। কতগুলা উপায় বললাম। এরপরে মুহররম মাস, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবেন, গুনাহ মাফ হবে। নবীজির জন্য দুরূদ পড়বেন আর গুনাহ মাফ হবে না? বলেন, এটা হতে পারে? হতেই পারে না। ফেরেশতা এখানে যিনি আছেন, এখানে যে ফেরেশতা আছেন, আপনি মুখ দ্বারা দুরূদ পড়ার সাথে সাথে এই ফেরেশতা গুনাহ ডিলিট করে দেয়। সাথে সাথে বোঝেন, আপনি আপনার রুমের বাতি জ্বালাবেন, সুইচ দিলেন, 1 ঘন্টা পর বাতি জ্বলবে, ঠিক না? কতক্ষণ পরে জ্বলে? সুইচ দিবেন হাতটা নিচে আসার আগেই, আমি কি বলি, সুইচ দিবেন আপনার আঙুলটা সরানোর আগেই বাতি জ্বলে যায়, ঠিক না? তো কারেন্টের যদি এত অ্যাকশন, এত পাওয়ার হয়, তো ফেরেশতা তো বোঝেন যে মুহূর্তের মধ্যে আসমানে যেতে পারে, এর ক্ষমতা কত? আপনি দুরূদ পড়বেন আর আপনার সব গুনাহ খতম, একদম কেচ্ছা খতম হয়ে যাবে। আমি কি বাড়ায় বলছি? হতে পারে বাড়ায় বলছি, তবে আল্লাহ তাআলার রহমতের সামনে কোনো কিছুই অসম্ভব
না, দুরূদ সমান সমান গুণামুক্ত জীবন, এটা আমি আপনাকে কি বলি, আমি বাড়ায় বলিনি, সত্যি সত্যি বলছি, একদম অ্যাকুরেট কথা, জেনুইন কথা, নির্ভেজাল কথা, 100% সত্যি কথা। দুরূদ পড়বেন, আপনার সব গুনাহ মাফ হবে, একটা দুইটা না, খাঁটিভাবে তাওবার নিয়তে দুরূদ পড়বেন, A to Z সারা জীবনের সব গুনাহ মাফ হবে। এরপরে আবার কি বলবো, এখানে যে কত উপকরণ, আমি তো প্রথমেই বললাম গুনাহ মাফের লক্ষ লক্ষ উপায় আছে, আমি কয়টাই জানি বা আপনি কয়টা শুনতে পারবেন, এগুলো অনেক আছে, অনেক আছে, বুঝতে পেরেছেন? যেমন দান সদকা যদি আপনি করেন তাহলে গুনাহ মাফ হবে। আবার এই যে দেখুন, দুরূদ শরীফের গুনাহ মাফের সম্পর্কে কিন্তু অনেকগুলো উপায় থাকতে পারে। দান সদকা, আমি এগুলো কিন্তু হেডলাইনের আলোকে আপনাকে কিছু কথা বলছি, এগুলোর ভেতরে যদি গিয়ে শুধুমাত্র দান সম্পর্কে যদি 1 ঘন্টা আলোচনা করি, দরুদ সম্পর্কে 1 ঘন্টা আলোচনা করি, মুহররম সম্পর্কে 1 ঘন্টা আলোচনা করি, কাবা ঘর সম্পর্কে 1 ঘন্টা আলোচনা করা যাবে, আপনি শুনতে পারবেন, ঠিক না? আর এগুলোর অনেক সূরাতও আছে গুনাহ মাফের, তো এরকম বহু মাধ্যম আপনি নিজে নিজে বের করতে পারবেন যেগুলোতে গুনাহ মাফ হয়। এরপরে আপনি যদি মনে করেন যেখানে মানুষ জিকির করে সেখানে বসেন, গুনাহ মাফ, আল্লাহু আকবার। যেখানে জিকির হয় সেখানে বসবেন, চুপ থাকবেন, চুপ করে আপনি আপনার ব্যবসার চিন্তা করবেন, বা আপনি চিন্তা করবেন কেমনে ভালো থাকা যায়, বা আপনি খেলাধুলার চিন্তা করবেন, বা আপনি মনে করেন চিন্তা করতেছেন কেমনে চুরি করা যায়, কেমনে ডাকাতি করা যায়, কোথায় বসে, যেখানে জিকির হয়, আপনি যেই চিন্তাই করেন আপনার গুনাহ মাফ হবে, কারণ আপনি ওইখানে গিয়েছেন। মনে করেন আপনার গোসল করার নিয়ত নাই, কিন্তু আপনি পুষ্কুনের পাড় দিয়ে হাঁটতেছেন, পা ফসকে আপনি পুষ্কুনের মধ্যে পড়ে গেছেন, বলেন তো আপনার কি গোসল হয়ে যাবে না? গোসল করতে চাচ্ছেন না তো কি হয়েছে, পড়ে গেছেন, গোসল হয়ে যাবে, ঠিক না? তো আপনার গুনাহ আপনি মাফ করতে চাচ্ছেন না, কিন্তু আপনি যখন কোনো জিকিরের মজলিসে বসে যাবেন, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, ভালো নিয়তে কিংবা খারাপ নিয়তে, গুনাহ কিচ্ছা খতম হয়ে যাবে। মুসাফা করবেন, এরকম মুসাফা করবেন, কোনো মুমিন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে মুসাফা করবেন, গুনাহ মাফ হবে। মানুষের কল্যাণ করা বা কষ্ট দূর করা গুনাহ মাফের কারণ। এছাড়া আরও বহু মাধ্যম আছে, যেমন জিকির বেশি বেশি করলে গুনাহ মাফ হয়। এরপরে আপনি যদি কোনো মনে করেন বিপদে পড়লেন, মামলা হয়েছে, হামলা হয়েছে, এগুলোতে যদি ধৈর্য ধরেন গুনাহ মাফ হবে। তো এই বইটার মধ্যে অনেক, এই মাওলানা সাহেব, এই হুজুর, এই অভিজ্ঞ লোকটা এই বইটার মধ্যে অনেক উপায় লিখেছেন। তো মাশাআল্লাহ, অনেক খুব ভালো একটা বই গুনাহ মাফের জন্য। তো আপনারা গুনাহ মাফের বই কিনবেন বাজার থেকে, পড়বেন, ভালো লাগবে। কারণ হলো কি জানেন, আমরা রোগ হলে ডাক্তারের কাছে যাই, আমরা ডাক্তারের পরামর্শ ওষুধ খাই, ভালো হয়ে যায়, কিন্তু শয়তান যে আমাদেরকে রোগাক্রান্ত করছে, আমাদের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। তো এজন্য আপনার মাথা ব্যথা থাকা চাই, গুনাহ হয়েছে অনেক, এখন ক্ষমা করানো চাই। কীভাবে ক্ষমা করাতে পারেন সেটা আপনি জেনে নেন, বুঝে নেন, এরপরে আমল করেন, আল্লাহ ইনশাল্লাহ ক্ষমা করবেন। আমার মাদ্রাসা সম্পর্কে বলতে ভুলব না, আপনারা জানেন এখানে আমার মাদ্রাসায় এতিম আছে, গরিব অসহায় ছাত্রীরা সকালে আলু ভর্তা ডাল খায়, বিকালে দুপুরে মাছ, কোনো দিন ডিম, কোনো দিন মাংস খাওয়াচ্ছি, আর রাত্রেবেলায় শাক অথবা আলু ভাজি খাওয়াই, ডাল 3 বেলাই থাকে, ডাল ভাত পেট ভরে খায়, আর মাছ মাংস এগুলো অল্প অল্প করে দেই যাতে সবাইকে খাওয়াতে পারি। নির্দিষ্ট পরিমাণে 1 টুকরা মাছ দেই, গোশ দিলে 1 টুকরা গোশ, একটা আলু, এভাবে খাওয়াচ্ছি। মাসে আমার মাদ্রাসায় 1 লক্ষ টাকার উপরে খরচ হয়। আপনারা দিবেন, ইনশাল্লাহ সদগায়ে জারিয়া হিসাবে সওয়াব পাবেন, ঠিক আছে?
আর আশেপাশে যারা আছেন আপনাদের দাওয়াত রইল, এসে দেখে যাবেন আমার ছাত্রীদেরকে। দেখলে ভালো লাগবে, ঠিক আছে। আশেপাশে যারা আছেন, দূরে যারা আছেন আমাকে বলে আসবেন, কারণ দূরের একজন মানুষ আসলে তার একটা রেস্টের ব্যাপার স্যাপার আসে, থাকার খাওয়ার। তো আগে যদি বলে আসেন ভালো হবে। আর আশেপাশে মানুষ দেখে যাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার এতিম বাচ্চাদের জন্য, এতিম ছাত্রীদের জন্য 1 মাসের খাবারের ব্যবস্থা করতে পারলাম একজনের অনুদানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ছাত্রী এখানে 14 বস্তা চাল আছে, 1 বস্তা ডাল, 65 কেজি আলু, এখানে 25 কেজি পেঁয়াজ এবং আদা রসুন গরম মশলা, ওইখানে 20 লিটার তেল সহ, ওইখানে মরিচ সহ যেখানে যা লাগে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এখানে যেখানে যে রুটিন দেয়া আছে সেই রুটিন মাফিক আমি খাবারের চেষ্টা করব ছাত্রীদেরকে ইনশাল্লাহ। এখানে যথেষ্ট পরিমাণে লবণ আছে, আর মাদ্রাসার ফ্রিজ এখানে আছে, মাদ্রাসার ফ্রিজে যথেষ্ট পরিমাণ খাবার আমি কিনে রেখেছি অনুদানের মাধ্যমে। এখানে মাছ আছে যথেষ্ট পরিমাণ, বড় ফ্রিজ। এখানে নিচে কোরবানির মাংস আছে। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি আমার ছাত্রীদেরকে, এতিম বাচ্চাদেরকে খাওয়াতে পারবো পুরো মাস জুড়ে ইনশাআল্লাহ। আর আমার এতিম ছাত্রীরা এখানেই থাকে, আমি আপনাদেরকে একটু লাইনে দেখাচ্ছি। দেখেন, এটা হলো আমার এতিম বাচ্চাদের থাকার মাদ্রাসার জায়গা। দেখতে হচ্ছে ছাত্রীরা ঘুমাচ্ছে, জোহরের আগে পর্যন্ত পড়েছিল, এখন আরামে ঘুমাচ্ছে তারা। আসরের আগে নামাজের জন্য উঠাই দেবো, এরপরে বিকালে খেলাধুলা করবে, এরপরে সারা রাত্র অর্থাৎ 10টা পর্যন্ত পড়াশোনা করবে, এরপরে আবার ঘুমাবে, এরপরে 3:30 বাজে তাদেরকে জাগিয়ে দেবে। এভাবেই তারা দৈনন্দিন এখানে খাচ্ছে দাচ্ছে এবং পড়াশোনা করছে, কোরআন শিখছে আলহামদুলিল্লাহ।